নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আর মাছ। তো আর মাছ করার জন্য এখানে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তবে এতগুলো মাছ আমার লাগবে না। আমি এবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দেব। তেলের মধ্যে অল্প একটু হলুদ দেব। এবার কিছু পেঁয়াজ আমি একটু ডুমো করে কেটে নিয়েছি। তো এই পেঁয়াজের যে পাপড়িগুলো সেগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব, মানে একটু জাস্ট ভাজা ভাজা হবে। একটু বড় বড় করেই কেটেছি। এটাকে একটু ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু ভাজবো। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার কিছু পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ এবং কিছুটা কাজু বাদাম আমি এর মধ্যে দিয়ে দেব। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব এবং এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে দেব, এটা ঠান্ডা হওয়ার জন্য। এটাকে তুলে নিলাম, একটু ঠান্ডা করে নেব। তো এই যে এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা পেস্ট বানিয়ে নেব। এই তেলের আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এই যে মশলা ধোয়া বাটির জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা বেটে নেব, আর একটু টক দই আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ফেটিয়ে নেব। আমি এতে টমেটো দিইনি, আপনারা ইচ্ছা করলে টমেটো দিতে পারেন। অল্প একটু আদা রসুন
এর মধ্যে দিয়ে দিলাম। আর টক দই আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করলাম ওটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, দেব পরিমাণ মতো নুন, আর ব্যালেন্সের জন্য দেব অল্প একটু চিনি। এবার এটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। যখন মশলাটা কষছে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন চারিদিক থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি একটু এতে জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন ঠিক ততটাই জল দেবেন। এবার একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবে। তো বন্ধুরা, ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, আমি এখানে মাছগুলো দিয়ে দেব। আমি এখানে বেশি দেব না, 3 পিস মাছ আমি দিচ্ছি। এবার আমি ওই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেইটা উপর থেকে একটু দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর দেব একটু ফিশ ক্রিম। এবার আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, গ্যাসটা অফ করে দেব। ওর মায়ের কাজটা করছে, ওর মা পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে ফেলেছে, সেই জন্য মায়ের কাজটা করছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আর মাছের একটা প্রিপারেশন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে রোজকার নোটিফিকেশানগুলো সবার আগে চলে যাবে আপনার কাছে। তাহলে আজকের মধ্যে এটুকু। ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন।
দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং এই এত গরম পড়েছে প্রচুর জল খাবেন। নমস্কার।